রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, তার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না, ফালা তাকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের আশেপাশে না আসে। কুরবানি খাদের উপর ওয়াজিব। আমাদের ফিকহের হানাফি মাযহাবের মতে নিসাব পরিমাণ মালের সম্পদ যাদের রয়েছে সেটা হচ্ছে 52.5 তোলা রূপ্য। এখন কুরবানি খাদের উপর ওয়াজিব। আপনারা এই বিষয়গুলো জানেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদের সামনে একটি জানা কথা বারবার তুমি বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন। বলার পরে কি হবে? তারা আবার ঈমানটাকে নবায়ন করে নিতে পারবে, জানবে, শুনবে এবং মানবে। এখন আসুন, তাহলে কাদের উপর কুরবানি করা ওয়াজিব? আমাদের ফিকহের হানাফি মাযহাবের মতে নিসাব পরিমাণ মালের সম্পদ যাদের রয়েছে কোন দিন? সেই দিনটা হচ্ছে জিলকদ মাসের 10 তারিখ, কুরবানির দিন। যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তাদের উপর কুরবানি করা ওয়াজিব। কি ওয়াজিব? অন্য অন্য ইমামগণ সুন্নাহ বলেছেন, তবে শক্ত যেটা সেটাই আমরা ধরলাম ওয়াজিব। উপস্থিতি, এই দিন যাদের নেসাব পরিমাণ সেটা হচ্ছে 52.5 তোলা রূপ্য। এখন রূপা এক ভরি মনে হয় 1000 বা 2700 টাকা হবে, অর্থাৎ 60-70 হাজার টাকার মালিক যারা হবেন কোরবানি ঈদের দিন, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। আর 7.5 তোলা স্বর্ণ, এখন হচ্ছে প্রায় মনে হয় 1,25,30 মনে হয় স্বর্ণের ভরি, ঠিক না? তো এই স্বর্ণের দাম করলে তো অনেক চলে আসে, 7-8 লাখ টাকার বেশি চলে আসে। তো এই নেশাব পরিমাণ স্বর্ণের মালিক জিলহজ মাসের 10 তারিখ অথবা আইয়ামে তাশরিক যেই দিনগুলো রয়েছে 10, 11, 12, 13, এই 4 দিনের ভিতরে যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন তাদের কোরবানি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, যার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না, ফালা তাকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের আশেপাশে না আসে। সম্মানীয় উপস্থিতি, যাদের সামর্থ্য আছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব, আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করব।